এই যে আমি ভাতটা এখন ঠান্ডা করতে দিয়েছি, এটা ছেলেকে দেবো, নিয়ে যাবে। বক্সে ভরে দেবো। ডিম সেদ্ধ আর পোস্ত করে দিয়েছি, আর করেছি এই যে বক্সে আছে রায়তা। তো ভাতটা ঠান্ডা হয়ে যাক, তারপর ছেলে চলে যাওয়ার পর ছাদ এসেছে। এই যে ফুল গাছগুলো দেখতে, ফুল গাছগুলো তো কীরকম আছে, রোজ সকালে একবারটি দেখতেই হবে। তারপর আমি ফুল তুলবো, ঠাকুরের বাসন ধোবো। এই যে ফুলগুলো আজকে ফুটেছে, এই যে সাদা জবা ফুটেছে, দুটো ফুটেছে আজকে। যাই হোক, তো ফুল গাছগুলো একটু দেখে নিচ্ছি কোথায় কী হয়েছে। কুঁড়ি তো ঝরে গেছে এই ফুলটার, কেন ঝরছে জানি না। তো আর এই যে ঘণ্টা জবা ফুটেছে, নাক কেশাসারি, পুনে স্থলপদ্ম। আর শুক্তো বানিয়েছি, তারপর রান্না করতে শুরু করে দিয়েছি। শুক্তো আর এই যে পালং শাকটা এইটুকুই ছিল করেছি। চিকেনটা করবো, এটা একটু ধোবো। তারপর ঘরে চলে এলাম। এগুলো তো এখনও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, মোছামুছি কিছুই করা হয়নি। ছেলে চলে যাওয়ার পর রান্নাটা করতে শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, বৃষ্টি বোধহয় আবার শুরু হলো। এই যে দেখুন, বৃষ্টি আবার পড়ছে। আমাদের পুকুরের মাছগুলো তো সকালবেলা খুব মানে ভাসছিল। তো চিকেন রান্না করছি, কড়াইতে তেল দিলাম, জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম, একসঙ্গে ভেজে নিচ্ছি আলুটা। তারপর আলু আর পেঁয়াজ ভাজার পর আদা রসুন বাটা দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে টমেটো দিলাম, টমেটো কষিয়ে নিচ্ছি। তারপর হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর হোমমেড গরম মশলা বানিয়েছি, যেটা আমি সবসময় বানিয়ে থাকি, দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে 10 মিনিটের মতো নুন মাখিয়ে রেখেছিলাম, চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে ঢাকনা দিয়েছিলাম। 5 মিনিটের মতো ফিরে এসেছি, ধনেপাতা কুচি দিলাম, নাড়াচাড়া করে নিলাম। এখন আমি জল দিয়ে দেবো, অল্প জল দিয়ে ঢাকনা দেবো 10 মিনিটের মতো। ব্যাস হয়ে গেছে আমার চিকেন কারি। রান্নার সমস্ত কমপ্লিট, স্নান পুজো সব হয়ে গেছে, খেতে বসে গেছি। এই যে আমি একটু গুছিয়ে খেতে শুরু করে দিয়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।